আজকে আমরা সবাই গুনায় লিপ্ত, আমরা সবাই গুনাহ করছি, কিন্তু কিছু কিছু গুনাহ এত ভয়াবহ হয়ে যাচ্ছে যেই গুনাহের কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যেই কারণে আমাদের সমাজের মধ্যে যেই আত্মীয়তা, যে সমাজের মধ্যে শান্তি, যে সমাজের মধ্যে একটি আমন আমান থাকা চাই, সেই আমন আমানটি আমাদের সমাজ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে। আজকে আমাদের সবারই এই জিনিসের ব্যাপারে ভাবনা করা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুনাহটি সম্পর্কে কি বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা কোনো পার্কে যাই, আজকে যদি আমরা আমাদের গ্রামে যাই, আজ যেটি আমাদের বাড়ির গলি বা আমাদের রাস্তাতে যাই, তখন আমরা দেখি কি ভাই সেখানে মাহরাম গায়ের মাহরাম সবাই এক অপরের সাথে কথা বলে, সেখানে কোনো রকমের মাহরাম গায়ের মাহরাম বলে কোনো পার্থক্য নেই। খাস করে এই জিনিসটা আমরা গ্রামও দেখতে পাই, শহরে তো অশ্লীলতার কোনো হাদি নেই, যেটা হচ্ছে সীমা পার করে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা পিতা, আমরা ভাই, আমরা দাদা, আমাদের সবারই উচিত হবে যে যেই ভুলটি আমাদের ফ্যামিলিতে হচ্ছে সেই ভুলটি থেকে আমাদের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখি আমার আপনার বোন খালাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোনের সাথে কথা বলে, সেখানে মাহরাম গায়ের মাহরাম বলে কোনো জিনিসই আজকে বেঁচে থাকেনি। কিন্তু শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সমক্ষণ করছেন, সমক্ষণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াদ-দুখুলু আলান নিসা, হে আমার সাহাবী, তোমরা মনে রেখো, তোমরা একত্রিতভাবে যখন কোনো মহিলা নিরিবিলি জায়গায় থাকবে তখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করিও না, তাদের সাথে তোমরা কথা বলিও না। কারণ তোমরা যখন তাদের সাথে কথা বলবে তখন সে সময় শয়তান তোমাদের জন্য থাকবে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য থাকবে, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, তোমরা তখন জিনায় লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেওর সম্পর্কে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মউত, দেওর হচ্ছে ভাবির জন্য মত। ভাবিকে চাই যে সে যেন দেওর থেকে এমনভাবে ভাগে, এমনভাবে পালিয়ে যায় যেমনভাবে মানুষ মদকে দেখলে বাঁচতে চাই, মদকে দেখলে যেমনভাবে নিজেকে বাঁচিয়ে নিতে চাই, তেমনভাবেই একজন ভাবির কর্তব্য যে তার বাড়িতে যে দেওর রয়েছে সেই দেওর থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন ইল্লা কানা সালিসুহা আশ-শাইতান, যখন কোনো পুরুষ আর মহিলা একসাথে থাকে তখন তৃতীয় জন থাকে শয়তান, আর এই শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে। ফাআযাল্লাহুমা, তারা দুজনকে যেভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনভাবে পথভ্রষ্ট করেছিল, তেমনভাবে আমাদের মতন আমরা কম ঈমানের মানুষকে পথভ্রষ্ট করা অত কঠিন নয়। শয়তান আমাদের রগে রগে পর্যন্ত যেতে পারে, শয়তান আমাদের রক্ত রক্ত পর্যন্ত যেতে পারে। অতএব আমাদের সবারই করণীয় হবে যে আমরা যেন এইসব যে ভুল ভ্রান্তি আমাদের সমাজে ছড়িয়ে আছে, আমরা যে পাপের মধ্যে লিপ্ত রয়েছি, যে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি, সেই গুনাহকে আমাদেরকে ত্যাগ করতে হবে। তাহলে আমাদের সমাজ পাক হবে, তাহলে আমাদের প্রজন্ম, আগেকার যে নেক্সট জেনারেশন রয়েছে তারা সঠিক পথে চলতে পারবে এবং আমরা দীর্ঘস্থায়ী হতে পারবো।